প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। এর আগে আমরা 31 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা 32 পর্ব শুরু করতে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 26। আজকে আমরা শর্ট 1.38 থেকে শুরু করব। তো দেখো, এর আগে কিছু লেখা আছে, সেই লেখাটা আমরা পড়ে নেব। তোমরা বই হাতে নাও। দেখো, এভাবে সূচকের সাহায্যে বলতে এভাবে সূচকের সাহায্যে যে শুধু কষ্ট কমানো যায়, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা কি এমন নয়, বরং অনেক বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা যায়। বরং অনেক বড় সংখ্যাকে কি ছোট আকারে কি করা যায়? প্রকাশ করা যায়। তাহলে চলো এবার আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এখানে বলতে চলো এবার আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ছোট আকারে প্রকাশের জন্য ছক 1.38 দেখি। এখানে উল্লেখ করে যে ছক 1.38 দেখি। এখানেও তোমরা সুবিধার জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে। এখানে তোমাদের সুবিধার জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে। তাহলে আমরা ছক 1.38 বোর্ডে কি আঁকবো। তো তোমরা খাতায় এঁকে না বোর্ডে। দেখো কি বলছে, ছক 1.38 আমি আগে এঁকে নিয়েছি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কি 15 কোটি কিলোমিটার প্রায়। সংখ্যা 10 দ্বারা ভাগ করে প্রকাশ, সূচক আকারে প্রকাশ। ওখানে ছিল কি 30 কোটি কি মিটার প্রায়, এখানে আছে 15 লক্ষ কিলোমিটার প্রায়। তাহলে দেখো আমরা এখানে যে সংখ্যা, এই মূল সংখ্যা সেখানে লিখছি কি 15 কোটি কিলোমিটার প্রায়, 10 দ্বারা ভাগ করে প্রকাশ। আগের নিয়মে কিন্তু ওখানে ছিল 30 কোটি মিটার, আর এখানে আছে 15 কোটি কিলোমিটার। দুটো সংখ্যা আলাদা। এই জন্য দেখো ওখানে ছিল কি সূর্য কত দূরে। এখন দেখো এখানে কি বলছে, 10 দ্বারা ভাগ করে প্রকাশ। তো 10 দ্বারা যদি ভাগ করে প্রকাশ হয়, তাহলে আমরা যদি মনে করো 15, এখানে শূন্য হচ্ছে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7টা। তাহলে আমরা 10 দিয়ে যদি কি করি ভাগ দেই, দেখো শূন্য শূন্য কাটা গেলে শূন্য কাটা থাকে 1 2 3 কি কাটা লাগে 6টা। তাহলে আমি এখানে শূন্য কাটা লিখবো 6টা। 15 লিখবো আগে, 15 আর 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখানে শূন্য একটা কাটলে তাহলে আমরা শূন্য দেবো কয়টা বলো? শূন্য দেবো 6টা। এই শূন্য একটা কাটা গেলে 6টা থাকে। তাহলে গুণ 10 দ্বারা প্রকাশ। তো 10 দ্বারা প্রকাশ, 10 দিয়ে যদি আমরা এইটাই গুণ করি তাহলে হবে কত? 15 কোটি কি কিলোমিটার প্রায়। এখন দেখো সূচকের আকার প্রকাশ কিভাবে করব? সূচকের আকার আমরা হুবহু এইটা লিখে দিব। কোনটা এটা? 1 2 3 4 5 6 নাকি? তারপর হচ্ছে গুণ, মূল হচ্ছে কত? ভিত্তি হচ্ছে 10 আর উপরে 10 এর উপরে 1, তাহলে 10 এর পাওয়ার হবে কত? 1। এখন দ্বিতীয় ঘরে আমরা কি করব? দ্বিতীয় ঘরে এখানে শূন্য আছে কয়টা? 6টা। তাহলে আমরা 10 দিয়ে কাটলে শূন্য থাকবে এটা 5টা। 1 2 3 4 5। তাহলে গুণ দেব কত? 10। এখানে যদি একটা শূন্য আমরা 10 দিয়ে আগে কেটে ফেলছি, তাহলে গুণ হবে কত? 10। গুণ হবে কত? 10। এখন দেখো এইটা কত? 15 আর শূন্য কয়টা হচ্ছে? 1 2 3 4 5টা আমরা লিখে দেব। 1 2 3 4 5 গুণ 10। আর 10 হচ্ছে কয়টা? 2টা, পর 2 দিয়ে দেব। ঠিক আছে? আগে নিউ হুবহু, কিন্তু ওখানে 30 কোটি মিটার, এখানে আছে 15 কোটি কিলোমিটার, দুটো আলাদা সংখ্যা আর কি। তারপর দেখো 10 দিয়ে যদি আমরা আরেকটা শূন্য যদি কাটাকাটি করি, তাহলে কি থাকবে? কয়টা শূন্য একটা কমবে। কয়টা শূন্য থাকবে? কয়টা? 4টা। 1 2 3 4, আমরা 4টা শূন্য লিখে দিব। এরপর 10 দুইটা আবার এবার পাশাপাশি এবার বসিয়ে দিব। তারপর যদি শূন্য আমরা 10 দিয়ে একটা কেটে দিলাম, তাহলে এখানে একটা 10 আমরা দিয়ে দিব। এখন দেখো এখানে কি আছে? 15 শূন্য কয়টা? শূন্য হচ্ছে 4টা। 1 2 3 4 গুণ দেখো 10 পার হবে কয়টা? 10 কয়টা? 3টা। তো 10 পর 3। এখন দেখো পরের ঘরটা দেখো আবার 10 দিয়ে যদি আমরা এইটাকে কাটি, 10 দিয়ে যদি আমরা কোনটা এটা কাটি থাকে কয়টা? আমি কিন্তু মাঝে মাঝে কাটি, তোমরা ইচ্ছে করলে তোমরা প্রত্যেকবারই কেটে নিতে পারো, কেটে তোমরা দেখিয়ে দিতে পারো তোমাদের বোঝার স্বার্থে। দেখো এই 10 যদি কাটলে শূন্য থাকে কয়টা? শূন্য থাকবে কয়টা? 3টা। তাহলে 15 3টা শূন্য কত হবে? 15,000 নাকি?
আর এখানে 10 আছে 3টা, 10টা 3টা আমরা বসিয়ে দেব। 10 গুণ 10 গুণ 10 3টা। যেহেতু এখানে 10 দিয়ে আমরা উপরের সংখ্যাটারে কেটেছি, তাহলে একটা 10 আমরা এখানে বসিয়ে দিব। আর এখানে আমরা ডাইরেক্ট এই 15,000 আমরা এখানে লিখে দিব গুণ মূলদের ভিত্তি কি 10। তাহলে এখন এখানে কয়টা সংখ্যা আছে 1 2 3 4, 10 সাথে কয়বার 4, উপরে পাওয়ার হিসেবে 4 বসবে। এরপর দেখো এর পরেরটা হবে আবার 10 যদি কাটি তাহলে কি হবে 1500, শূন্য থাকবে কয়টা 2টা, গুণ 10 কয়টা এখানে 4টা, 10 একটা 2টা 3টা 4টা। আর যেহেতু আমরা 10 দিয়ে একটা শূন্য কেটে দিয়েছি, সংখ্যাটা কেটে দিয়েছি, তাহলে এখানে একটা 10 বসবে। কয় 10 বসবে 10 বসবে। আর এখানে আমরা 1500 লিখে দিব গুণ 10 এর পাওয়ার হবে কত 1 2 3 4 5, 10 এর পাওয়ার হবে কত 5। আচ্ছা পরের ঘরে একটু দেখো, পরের ঘরে আমরা যদি 10 দিয়ে কাটি তাহলে কত হবে 150, 10 দিয়ে কাটলে কত হবে 150 গুণ এখানে 10 আছে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা, তা 5টা আমরা আগে লিখব 1 2 3 4 5। আর যেহেতু আমরা এখানে একটা সংখ্যা কেটেছি 10 দিয়া 1500 এ, তাহলে আমরা এখানে একটা অতিরিক্ত 10 বসিয়ে দিব, অতিরিক্ত 10 আমরা বসিয়ে দেব। এখন দেখো এখানে 150 আমরা লিখে দিলাম, 150 গুণ আমরা পুছে আবার লিখে নিই মুছে, হ্যাঁ গুণ এখানে সংখ্যা কয়টা 1 2 3 4 5 6, তাহলে 10 এর পাওয়ার হবে কত 6, 10 এর পাওয়ার হবে কত 6। পরেরটা দেখো, পরেরটা কি হবে, পরেরটা নিচেরটা আমরা একটু নিচেরটা আমরা একটু দেখাই দিই বোর্ডে কি হবে 150, এখানে আমরা কেটে একটু দেখিয়ে দিই। 10 দিয়ে ভাগ করলে কত হবে 0 0 কাটলে থাকবে কত 15, তাহলে আমরা এখানে কি সংখ্যা 15, আর এখানে 10 আছে কয়টা 6টা, আমরা 6টা আগে লিখবো 10 একটা 2টা 3 4 5 6 নাকি। তাহলে যেহেতু আমরা এই 150 10 দিয়ে কাটাকাটি করছি, তাহলে একটা 10 অতিরিক্ত বসবে। তা 10 আছে কয়টা এখন দেখো 10 হচ্ছে 1 2 3 4 5 6 7টা। তাহলে আমরা প্রথম 15 বসিয়ে নেব, 15 গুণ দেখো 10 এর পাওয়ার হবে কত 7, 15 গুণ 10 এর পাওয়ার হবে কত 7। আচ্ছা এরপর দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে এখানে একটি বিষয় দেখা যাচ্ছে যে, কি বলছে এখানে একটি বিষয় দেখা যাচ্ছে, তোমরা সবাই লক্ষ্য রাখো, যাচ্ছে যে ছকের শেষ সারিতে 15 এর সাথে 10 এর সূচক আকার আছে, 10 সূচক আকার রয়েছে। এখানে বলছে শেষের সারিতে 15 এর সাথে 10 এর সূচক আকারে রয়েছে। এখন পূর্বের ছকটির কথা চিন্তা করে, এখন পূর্বের ছকটির কথা চিন্তা করে দেখো তো, আমরা যতক্ষণ পর্যন্ত ভাগ করে 10 এর চেয়ে ছোট কিন্তু 1 এর চেয়ে বড় কোন সংখ্যা না পেয়েছি ততক্ষণ পর্যন্ত কি প্রক্রিয়াটি চালিয়ে গেছি। এক্ষেত্রে চাইলে আমরা সেটি করতে পারি, সেটি নিচে বাক্সে সম্পন্ন করো। এখানে কিন্তু ওখানে আগের যে ছকটা, আগের ছকে তোমরা একটু লক্ষ্য রাখো, পৃষ্ঠ 25 নম্বরে 1.37 ছকে উল্লেখ ছিল যে নিচের দ্বিতীয় কলামে কিন্তু কখনো ভাগ করতে করতে একের নিচের ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না। আর এখানে কি বলছে, এখানে বলছে একের চেয়ে বড় কোনো সংখ্যা না পেয়েছি ততক্ষণ পর্যন্ত পরীক্ষা চালিয়ে যাচ্ছি, এক্ষেত্রে চাইলে আমরা সেটি করতে পারি। এবার কিন্তু করতে বলছে, এখানে কিন্তু ছক 1.37 নিশ্চিত করছিল যে একের চেয়ে সূচক ছোট সংখ্যা হলে সেটা করতে নিশ্চিত, এখানে বলছে যে এটা আমরা করতে পারি, সেটি নিচে বাক্সে সম্পন্ন করো। এখানে নিচে একটা বক্স এঁকে দিয়েছে, এখানে সম্পন্ন করতে বলছে, তাহলে আমরা এটা করে নিব। তোমরা আমার সাথে এটা করে নিও, আমরা মুছে নিচ্ছি আগে, হ্যাঁ তোমরা আমার সাথে এটা করে নাও। দেখো আমরা প্রথম কি করব, এই ঘরটা আঁকবো। আচ্ছা দেখো এখানে কি একটা বক্স দিয়েছে, বলছে যে সেটি আমরা নিচে বাক্সে সম্পন্ন করব। এটা কিন্তু একটা কি একটা ঘর ওনারা করে দিয়েছে। এখানে কি বলছে 15 কোটি কি কিলোমিটার প্রায়, 15 কোটি কিলোমিটার প্রায়। তো এখন দেখো এখন আমরা কিভাবে করব, এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করতে বলছে, এখানে বলছে যে এখানে একটি বিষয় দেখা যাচ্ছে যে
ছকের শেষ সারিতে 15 এর সাথে 10 কি সূচক আকার রয়েছে, 15 এর সাথে কি 10 সূচক আকার রয়েছে। এখন পূর্বের ছকের কথা চিন্তা করে দেখো তোমরা, আমরা যতক্ষণ পর্যন্ত 10 এর চেয়ে ছোট কিন্তু এর চেয়ে বড়। এখন কি বলছে শেষের ঘরটি, শেষের কলমে দেখো, শেষের কলমে কি ছিল এর আগে, শেষের কলম কি ছিল, এর আগে শেষের কলম ছিল কি 10 ছিল কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, নাকি 10 ছিল কয়টা, 60টা। হ্যাঁ 10 ছিল কয়টা, 60টা। তাহলে এখন দেখো 10 60টা যদি আমরা শেষের কলমে দেখো, শেষের কলমে আমরা যদি 15 দিয়ে এরে মানে অর্থাৎ 15 কোটির ভাগ করি, কত 15 দিয়ে যদি 15 কোটি কি কিলোমিটার, প্রায় 15 কোটি কিলোমিটার প্রায় যদি ভাগ করি তাহলে কত আসবে দেখো, আসবে 1 পয়েন্ট কত, 1.5, 1 পয়েন্ট কত 5 আসবে, 1.5। তোমরা 15 কোটি কিলোমিটারে কত দিয়ে 15 দিয়ে ভাগ দিলে কত হবে, 1.5, 1.5 গুণ নিচের সাইডে কয়টা 10 ছিল খেয়াল আছে তোমাদের, নিচের সাইডে ছয়টা ছিল, কয়টা ছিল 10 ছিল, 1 2 3 4 5 6 7, কয়টা ছিল 60টা। তাহলে আমরা যেহেতু 15 দিয়ে এটাই আমরা কি কাটাকাটি করছি, 15 দিয়ে কটা আমরা 15 কোটি কাটাকাটি যখন করছি তাহলে কয়টা 10 হবে, 10 আগে 60টা লিখলেই 1, 60টা আগে লিখে নিচ্ছি, 1 1 2 3 4 5 6 7। তোমরা এটা দিয়ে দেখো, এটা কিন্তু ওই লাস্ট নিচের কলমে নিচের সারি যেটা বের হইছে সেটা দিয়ে এইটারে আমরা কি করছি, এটা ভাগ করছি, পর হইছে 1.5, কত হইছে 15 দিয়ে এটা ভাগ করছি 1.5 হইছে, 1.5 আমরা লিখে দিলাম। এরপর লাস্ট সারিতে ছিল, লাস্ট সারিতে সংখ্যা ছিল কয়টা দেখো তোমরা, লাস্ট সারিতে 10 ছিল কয়টা তোমাদের খেয়াল আছে, লাস্ট সারিতে 10 ছিল 60টা, তো 60টা লিখছি, পরে এই 4 আর 3 7, পরে যে 15 দিয়ে এটা কাটি তাহলে একটা শূন্য কম হইছে, এখানে কিন্তু একটা 10 বসবে। তাহলে দেখো একটা 10 যখন বসবে তাহলে দেখো আমরা এখানে ডাইরেক্ট 1 দশমিক কত 1.5 আমরা বসিয়ে দিলাম, 1.5 গুণ এই যে কয়টা মূল যে ভিত্তি কত 10 10, আর এখানে কয়টা সাত আছে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে পার হবে কত 8। তাহলে আমরা এই ঘরটা করা হয়ে গেল। আবার একটা বলি তোমাদের, এখানে 15 কোটি কিলোমিটারে আমরা 15 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে হয় 1.5, তো 1.5 গুণ দিছি, এর আগে লাস্টের পর্বে 10 ছিল কয়টা 60টা। তাহলে এটা আমরা 15 যেহেতু এই 15 কোটি আমরা কি ভাগ করছি, তাহলে যখন ভাগ করছি তাহলে একটা শূন্য একটা সংখ্যা কমে গেছে, এইজন্য গুণ 10 একটা সংখ্যা আমরা এখানে বাড়িয়ে দিছি, বাড়ি যখন দিছি তাহলে কি হবে, এই যে 1.5 আমরা লিখে দিলাম গুণ 10 এর পার হবে 8, লাস্ট সাইড কিন্তু 7 ছিল, এখন 10 এর পার হবে কত 8, 15 দ্বারা ভাগ করলে হয় 1.5। তোমরা ক্যালকুলেটর যদি ক্যালকুলেটর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা অন্যান্য ক্যালকুলেটর দিয়ে তোমরা এই যে 15 কোটি কিলোমিটারে 15 দিয়ে তুমি ভাগ করলে এই 1.5 আসবে, ঠিক আছে ক্লিয়ার। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপর দেখো তাহলে কি দেখতে পেলে, তাহলে কি দেখতে পেলে ওনার প্রশ্ন, তাহলে কি দেখতে পেলে, শুরু থেকে পৃথিবীর দূরত্ব ছোট আকারে প্রকাশ করলে কি পাওয়া যায়। আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় সবকিছু 10 এর সূচক ব্যাপারটি দেখি, 10 এর কি সূচকের ব্যাপারটি দেখেছি। এখন আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। আমরা সরাসরি সংখ্যা দিয়ে একটি উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে বলছে আমরা সরাসরি একটা সংখ্যা দিয়ে একটি উদাহরণ দেওয়ার বা দেখার চেষ্টা করি। 1000 প্রায় 1000 এর গাণিতিক রূপ হলো কি, 1000 এর গাণিতিক রূপ হলো 1000। কথা যদি আমরা 1000 লিখি, গাণিতিক রূপ কত 1000, কথা যদি আমরা 1000 লিখি কি কথায় বানান করে, এই গাণিতিক রূপ হবে 1000। পরের পৃষ্ঠা দাও, পরের পৃষ্ঠা কি বলছে দেখো, পরের পৃষ্ঠা একটা ছক দিয়ে দিয়েছে, এই 1000 কথায় লেখা সমান সমান গাণিতিক 1000 লিখে একটা ছক আমাদের আঁকতে বলছে। তো ছকটা আমরা এঁকে নিচ্ছি, তোমরা খাতা এঁকে নাও। তাহলে লক্ষ্য রাখো এখানে কিন্তু একটা ছক দিয়ে দিয়েছে, আমরা এটা কিন্তু আগে করে নিলাম, এখন এরপর একটা ছক বইতে দিয়ে দিয়েছে। তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27 পৃষ্ঠা, দেখো ছক দিয়েছে কি 1000 সমান সমান কি 1000, এখানে 1000 আমরা কথায় লিখলাম, এরপর সমান সমান গাণিতিক ভাবে 1000 দিয়েছে। এর আগে আমরা পড়েছিলাম যে 1000 সমান সমান গাণিতিক 1000, তাহলে আমরা এখানে 1000 সংখ্যার জায়গায় 1000 বসিয়ে দিলাম, 1000 গাণিতিক ভাবে বসিয়ে দিলাম, তোমরাও বসিয়ে দাও 1000। তাহলে দেখো এখন এই 10 দ্বারা গুণ করে, তাহলে আমরা 1000 10 দিয়ে গুণ করি, দেখো 1000 যে 10 দিয়ে কি করি
ভাগ করি নাকি 1000 10 দিয়ে যদি আমরা ভাগ করি দেখো 10 10 10 কাটা শূন্য শূন্য কাটা গেলে থাকে 100। এখানে বলছে কি এর আগে খেয়াল আছে যে 10 দ্বারা গুণ করে প্রকাশ, অর্থাৎ আমরা এই যে মূল যে সংখ্যাটা এইটা আমরা প্রসেস অনুযায়ী এখানে আমরা এই সংখ্যাটা আমরা অঙ্ক যেটাই করি না কেন এটা এটার সাথে আমরা ব্যালেন্স করে রাখতে হবে। এখানে আমি বলেছিলাম আগের পড়বে, খেয়াল আছে কিনা তোমরা যা। আচ্ছা এখন কি করব, এই 10 10 যদি আমরা 1000 এর কি করি ভাগ করি তাহলে থাকে কত 100। তা আমরা 100 বসিয়ে দেব, গুণ যেহেতু আমরা শূন্য শূন্য একটা কাটলাম তাহলে এখানে একটা 10 বসবে, কত বসবে 10 বসবে। এখন সূচকের সূচক আকার কিভাবে প্রকাশ করব, দেখো সূচকের আকার কিভাবে প্রকাশ করব, এখানে আমরা 100 বসিয়ে দেব, 100 গুণ এই যে 10, তো 10 এর উপর সাধারণত একটা 1 থাকে, তো আমরা একটা 1 বসিয়ে দেব, 10 এর উপর একটা 1 বসিয়ে দিলাম। আমরা আবার মুছে লিখলাম যাতে বুঝতে সহজ হয়, 10 এর উপর আরেকটা 1 বসিয়ে দিলাম। এখন দ্বিতীয়বার দেখো, দ্বিতীয়বার যদি আমরা 100 এর 10 দিয়ে কি ভাগ দেই তাহলে থাকে কত, দেখো 100 10 দিয়ে ভাগ দিলে থাকে কত 10, আমরা 10 লিখে দিলাম। এখন দেখো এইখানে যে 10 10 আমরা লিখে দিলাম, এখানে যেহেতু আমরা একটা 10 দিয়ে 100 এ আমরা কাটাকাটি করছি এখানে একটা 10 বসবে। তাহলে দেখো আমরা এখানে কি বসবে 10 গুণ, দেখো কি হবে গুণ 10 পাওয়ার হবে কত 10 কয়টা একটা দুইটা, এখানে কিন্তু 10 এইটা কিন্তু কাটাকাটি পর রইছে, ভাগ করার পর এটা রইছে, তাহলে 10 এর পাওয়ার হবে কত 2। এখন দেখো তৃতীয় কলম কি হবে, তৃতীয় কলমে 10 এ 10 দিয়ে ভাগ করলে কি হবে 10 এ 10 যদি ভাগ করে থাকে কত 10 1 এককে 1, তাহলে এখানে কি হবে একটা 1 বসবে, কত বসবে 1। তারপর আমরা গুণ দিলাম, এখন 10 এখানে কয়টা আছে দুইটা, 10 গুণ 10, যেহেতু আমরা 10 এ 10 দিয়ে আমরা কাটাকাটি করেছি তাহলে আরেকটা 10 বসবে। এখন দেখো কি বলবে এখানে 1 1 আমরা বসিয়ে দিলাম, গুণ মূল বৃত্তিছে কত 10 10 কয়টা 1 2 3টা, তাহলে 10 এর পাওয়ার হবে কত 3। লাস্টের কলম তোমরা বুঝতে মনে হয় একটু অসুবিধা হচ্ছে, আমরা আর ক্লিয়ার করে দেই। প্রথমবার আমরা কিন্তু এই 1000 10 দিয়ে কাটাকাটি করার পর থাকে 100, দ্বিতীয়বার আমরা 100 10 দিয়ে কাটাকাটি পর থাকে কত 10। এরপর 10 এ যদি 10 দিয়ে 10 তো এই যে 10 দ্বারা গুণ করে এই 10 এ 10 দিয়ে যদি আমরা এই ভাগ দিয়ে কাটাকাটি করি তাহলে থাকে কত 10 এ 10 দিয়ে ভাগ করে থাকে 1, তাহলে আমরা সেই একটা এখানে বসিয়ে দিলাম, গুণ এই দুই সংখ্যা এর লাগে একটা 10 আমরা বাড়িয়ে দিলাম, কয়টা একটা দুইটা তিনটা, তাহলে 10 গুণ 10 পর 3, এটা হলো মোটামুটি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখন এরপর কি বলছে, এরপর বলছে এবার দেখো আমরা 1000 সমান সমান 1 গুণ 10 পর 3 পেয়েছি, একটু ভালো তো বলছে কি তোমরা লক্ষ্য রাখো। এবার দেখো আমরা 1000 সমান সমান 1 গুণ 10 পাওয়ার 3 পেয়েছি, একটু ভাবো তো কোন সংখ্যার সাথে 1 গুণাকার থাকলে সেটি কি পরিবর্তন হয় হয় না, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, কি পারবো লিখতে, দেখো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো এটা খেয়াল রাখো, আমরা একটু করে দিচ্ছি এটা। এর কি বলছে 1000 গুণ কি 1000 সমান সমান কি বলছে 1 গুণ কি 10 পাওয়ার 3, 1 গুণ 10 পাওয়ার কত 3। এখন দেখো আমরা যদি এটি করি, এই যে মনে করো 1 3 অক্ষে এই 10 মূলদ্বীপটি রাখলাম আর 3 অক্ষে 3, এইটা হবে রেজাল্ট, ঠিক আছে। এটা বইতে উল্লেখ করে দেখো সূচকহীন সংখ্যা 1 হলে আমরা সেটি উজ্জ্বল রাখতে পারি, সূচকহীন সংখ্যা 1 হলে আমরা সেটি উজ্জ্বল রাখতে পারি। তাহলে দেখবে বাস্তবে বিভিন্ন বড় সংখ্যাকে এভাবে ছোট আকারে প্রকাশ করা যায়। প্রকাশের উপায় নিয়ে উপরে দুইটি উদাহরণ থেকে তোমরা অনুধাবন নিচে প্রশ্ন উত্তর সাহায্য প্রকাশ করো। এখন তোমরা এখানে বলছে 3টি প্রশ্ন আছে, এখানে নিজে অনুধাবন অনুযায়ী প্রকাশ করো। আচ্ছা আমরা অনুধাবন অনুযায়ী প্রকাশ করব, তোমরা একটু খাতা কলম নাও লিখে নাও। কি বলছে প্রথম কলামটা কি বলছে দেখো লক্ষ্য রাখো, প্রথম কলামটা কি বলছে, প্রথম কলামটা বলছে ভাগের কাজটি কখন শেষ করবে, ভাগের কাজটি কখন শেষ করব, প্রশ্ন বলছে
এখানে এর আগে উল্লেখ করেছিল, খেয়াল আছে কিনা প্রথম পেজে তোমরা এই যে প্রথম কলমে তোমার খেয়াল আছে কিনা যে এখানে বলেছিল কিন্তু যে 1.37 কি 1.37 ছকে কি বলছিল, নিচের দ্বিতীয় কলামে কিন্তু কখনো ভাগ করতে একের নিচে ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না, একের নিচে সূচকহীন কোনো সংখ্যা আসবে না। তাহলে আমরা কি লিখবো, প্রথম এই যে কথাটা বলছে ভাগের কাজটি কখন শেষ করবে, এখানে লেখো যখন সূচকহীন সংখ্যার মান একের সমান। দেখো যখন যখন আমরা লিখে দিই যখন সূচকবিহীন সূচক, আমার লেখা একটু খারাপ হচ্ছে তোমরা একটু বুঝে নিও, যখন সূচক বিহীন সংখ্যার মান একের সমান, সংখ্যার মান এক সমান, একের সমান, যখন সূচকবিহীন সংখ্যার মান কি একের সমান কিংবা একের চেয়ে বড়, কিংবা একের চেয়ে কি বড়, কিংবা একের চেয়ে কি বড়, কিন্তু একের চেয়ে বড়, কিন্তু এখানে একটা কিন্তু তোমরা লাগিয়ে দিতে পারো, কিন্তু 10-এর চেয়ে ছোট হবে, কিন্তু 10-এর চেয়ে কি ছোট হবে, 10-এর চেয়ে কি হবে, 10-এর চেয়ে ছোট হবে, তখন আমরা 10-এর চেয়ে ছোট হবে, তখন আমরা ভাগের কাজ শেষ করব, তখন আমরা ভাগের কাজ শেষ করব, ভাগের কাজ কি শেষ করব। আমার লেখা বুঝতে পারা একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো। তারপর দেখো তারপরের কলম কি বলছে, তারপরে কি বলছে দেখো, তারপর বলছে ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা কি একের চেয়ে ছোট হতে পারবে কিংবা একের সমান হতে পারবে। এখানে একটা প্রশ্ন করছে কি, দ্বিতীয় কলমে কি বলছে, এখানে আমার প্রথম দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয় বলছে ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা কি একের চেয়ে ছোট হতে পারবে কিংবা একের সমান হতে পারবে। হ্যাঁ, একের সমান কি সমান হওয়া যাবে। লেখো হ্যাঁ একের সমান কি একের সমান হওয়া একের সমান হওয়া যাবে। পাইলাম আমরা তৃতীয় প্রশ্নের অ্যানসার আমরা দিব। দেখো তৃতীয় প্রশ্নে কি বলছে, ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা কি 10-এর সমান কিংবা বড় হতে পারে। এখানে বলছে ভাগ, এটা লক্ষ্য রাখো, ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাবো তা কি 10-এর সমান কিংবা বড় হতে পারবে। কি বলছে, কি হতে পারবে না, আমরা ডাইরেক্ট লিখে দাও না, আমরা লিখে দাও কি না, না পাওয়ার ছাড়া সংখ্যাটা, না পাওয়ার ছাড়া যে সংখ্যাটা, ডাইরেক্ট না লিখে দাও, আর পাওয়ার ছাড়া সংখ্যাটা লেখা লাগবে না, ডাইরেক্ট না লিখে দাও না, ব্যাস। এরপর আমরা আশা করি তোমরা আমার এই পর্বগুলো সুন্দরভাবে বুঝতে পারতেছো। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের কাছে বারবার শেয়ার করে দাও। আমার চ্যানেলটির কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, টিচিং এডুকেশন ইউটিউব চ্যানেল। আমার প্রত্যেকটা কন্টেন্টগুলো তোমরা দেখতে থাকো, ইনশাআল্লাহ অঙ্ক যে ধরনের হোক না কেন আমরা অনায়াসে ইজিভাবে আমরা পারবো। নতুন কারিকুলামের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে, স্টুডেন্টদেরকে অঙ্ক এমন ভাবে তাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ তারা মুখস্থ নির্ভর থেকে বেরিয়ে এসে অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারে, কারো সাহায্য লাগবে না। আমাদের বইতে যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করছে তোমরা একটু লক্ষ্য রাখো আর আমার সাথে থাকবা, ইনশাআল্লাহ যে ধরনের অঙ্ক আসুক না কেন আমরা অনায়াসে করতে পারবো, এই আশা ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।